সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজকে আবারও আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। সাথে আলোচনা করব এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। স্টকগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা এক নজর দেখে নিচ্ছি এই সেক্টরের আজকের দিনের টার্নওভার। আজকের টার্নওভার হয়েছে প্রায় 91 ক্রোর, যেটি টোটাল মার্কেটের প্রায় 25%। বলা যায় টোটাল মার্কেট টার্নওভারের 25% টার্নওভার এই সেক্টরে হয়েছে। কিন্তু গত কিছুদিনের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আজকের দিনের টার্নওভার কিন্তু সিগনিফিক্যান্টলি কমে গেছে। এটি একটি কনসার্নিং ম্যাটার। আর আজকের দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি স্পিনিং টপ। আমরা এটা আলোচনা করছি ডে চার্টে। সো এখানে একটি স্পিনিং টপ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। স্পিনিং টপের দু তিনটি মিনিং হতে পারে। একটি ইন্ডিকেশন হতে পারে এখানে এটি একটা ট্রেন্ড কন্টিনিউশন বোঝাতে পারে, অর্থাৎ এখানে যে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড বর্তমানে চলছে এটার একটা কন্টিনিউশন বোঝাতে পারে। অথবা আরেকটা ইন্ডিকেশন হতে পারে এই স্পিনিং টপ এবং ক্রিয়েট হওয়ার পর নেক্সট ট্রেডিং সেশনে যদি এখানে একটা এনগালফিং করে, তাহলে আমরা একটা রিভার্সাল সিগন্যালও পেতে পারি। সো এখানে একটা ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল হিসেবেও অনেক সময় স্পিনিং টপ ইন্ডিকেট করে। আর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের টোটাল যে মার্কেটের স্ট্রাকচার, সেটা যদি আমরা দেখি, এখানে একটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন ব্রেকআউট হয়েছিল এবং ব্রেকআউট হওয়ার পর একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা এখানে দেখতে পাচ্ছি উইথ হিউজ ভলিউম। সো এই ব্রেকআউটটি আমরা তখনও আপনাদেরকে বলেছিলাম এটি একটি ট্রু ব্রেকআউট, এবং এই ব্রেকআউট দেওয়ার পর আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থাকে। সো রিটেস্টে আমরা যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম, সেটি বলেছিলাম যে উইকলি চার্টে এখানে যে পিভট যে জোনটি, এই জোন থেকে যদি কোনো কারণে নিচে নেমে যায় তাহলে এই সেক্টরটি স্লো থাকবে। এখন কিন্তু এই সেক্টরটি স্লো হয়ে গেছে এবং আমরা লক্ষ্য করছি ভলিউমও কিন্তু স্লোলি কমে যাচ্ছে। সো এখন যে বিষয়টি, এই ক্যান্ডেলটি কিন্তু এখনো ক্লোজ হয়নি, এই ক্যান্ডেলটি ক্লোজ হবে কালকে। সো এই ক্যান্ডেলটি যদি কালকের দিনে এটি উঠে এসে যদি 51 এর উপরে ক্লোজ করতে পারে, তাহলে এই সেক্টরটি অনেক স্ট্রং থাকবে এবং আমরা যে ভলিউমের এখন বর্তমান যে ভলিউম কমে গেছে, সেই সংকটটি কেটে আমরা দেখব ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে। সো কালকের দিনটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি আওয়ারলি চার্টে এই সেক্টরটির অবস্থান দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কনসোলিডেশন এখানে হয়েছে আজকে। এটি একটি ভালো দিক এবং ভালোভাবেই কিন্তু এই জোনটিকে রেসপেক্ট করছে। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইন বরাবর কিন্তু রেসিস্টেন্স ছিল। যেহেতু এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করেছে, এখানে ব্রেকআউট করার পর এটি এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করছে। আমরা ডে চার্টে আবার ফিরে যাচ্ছি। ডে চার্টে আমরা ভালোভাবে দেখে নিচ্ছি। সো আমরা এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডেলকে কিন্তু আমরা চেষ্টা করেছি কাভার করার জন্য। সো এই ট্রেন লাইনটি আমরা পেয়েছি এবং এই ট্রেন লাইন বরাবর এসে কিন্তু এটি সাপোর্ট নিচ্ছে। এখান থেকে রিজেক্ট হচ্ছে এবং এই জোনটিতে কিন্তু ভালোভাবে সাপোর্ট নিচ্ছে। এর আগেও কিন্তু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ডিউ টু মার্কেট কন্ডিশন এটি এই জোনটিতে সাপোর্ট নিতে পারেনি, ব্যর্থ হয়ে এখন বর্তমানে 49.8 এ এসে ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছে এবং আওয়ারলি চার্টে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটিতে কনসলিডেশন হয়েছে। সো এটি একটি ভালো দিক। এখন যদি এই সেক্টরটি 49.7 কিংবা 8 এই জোনটিকে যদি রেসপেক্ট করে, অর্থাৎ এখান থেকে যদি এটি ইউ টার্ন নেয়, তাহলে এখান থেকে একটা আবার নতুন করে র্যালি শুরু হবে এবং সেক্ষেত্রে আমরা আরেকটি ছোটখাটো র্যালি আমরা দেখতে পাবো এবং এটি হবে ফিফথ ওয়েভ। ফিফথ ওয়েভ আমরা এক্সপেক্ট করছি মিনিমাম 60 পর্যন্ত ট্রাভেল করবে। সো যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, এই সেক্টরটি যদি 49.7 কিংবা 8 এই জোনটিকে রেসপেক্ট না করে এটি যদি ফার্দার ডাউন হয়ে যায়, তাহলে সেক্টরটি কিন্তু আরো স্লো হয়ে যাবে, ভলিউম কমে যাবে এবং কিছু কিছু স্টক হয়তো আবার আরো কারেকশনে পড়তে পারে। ইনফ্যাক্ট এই জোনটিকে যদি এখন রেসপেক্ট না করে যদি ফার্দার ডাউন হয়ে যায়,
কালকে কিংবা নেক্সট উইকে যে কোনো সময় যদি এই জোনটিকে রেসপেক্ট না করে যদি ডাউন হয়ে যায়, তাহলে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের যে একটা প্রাইস অ্যাকশন দেখছিলাম বিভিন্ন স্টকগুলোতে, সেই প্রাইস অ্যাকশনটা কিন্তু আমরা আর ওভাবে দেখবো না। হয়তো একটা দুটো স্টক মাঝে মাঝে হয়তো একটু গেম হতে পারে, কিন্তু অন এন এভারেজ যে প্রত্যেকটা স্টক কিছুটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম এই মন্দার বাজারে, সেটা হয়তো আবার দেখবো না। সো আমরা আসলে আপাতত এখনো নেগেটিভ চিন্তা করছি না, কারণ এখনো নেগেটিভ হয়নি সেক্টরটি। সো আমরা এখনো পজিটিভ এই সেক্টরটি নিয়ে। আমরা আশা করছি যেহেতু এই জোনটিকে রেসপেক্ট করছে এখনো, আমরা আশা করছি এখান থেকে একটা এনগালফিং করবে। এনগালফিং একটি কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু ভলিউমটি কিন্তু অনেক কম আমরা দেখতে পাচ্ছি। এই যে বুলিশ এনগালফিং যে এটি হবে, সেটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে যাতে বড় ভলিউম নিয়ে একটা এনগালফিং হয়। সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা রিভার্সাল সিগন্যাল পেয়ে যাব এবং এখান থেকে ফিফথ ওয়েভ শুরু হবে বলে আমরা আশা করছি। আর ওভারঅল আমি পার্সোনালি যে স্টকগুলো, কিছু কিছু স্টক আমি লক্ষ্য করেছি, স্টকগুলোতে কিন্তু সেল প্রেশার ছিল না, ডিউ টু মার্কেট সিচুয়েশন বাই প্রেশারও আসছিল না, যার কারণে খুব স্মল ভলিউম নিয়ে কিন্তু অনেকটা ডাউনওয়ার্ড প্রাইস অ্যাকশন হলো। সো দেখা যাক কালকে কেমন আচরণ করে। এখন আমরা দেখব এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক। শুরুতে আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি যে স্ট্রাকচারটি এখন ফর্ম করেছে, এটি খুব নাইস একটি স্ট্রাকচার এবং ইম্পালসিভনেস এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকটিতে ঠিক আছে, এবং এখানে হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু এখানে একটা ছোটখাটো প্রাইস অ্যাকশন করেছিল এবং এখান থেকে একটা সিগনিফিক্যান্ট কারেকশন, এখন এখান থেকে আবার ইউ টার্ন নিয়েছে। সো যেহেতু এখন একটা ইউ টার্ন নিয়েছে, আমরা ধরে নিচ্ছি যে এই সেক্টরটি এখন তার থার্ড ওয়েভটি রান করেছে। আর থার্ড ওয়েভ কতটা পর্যন্ত যেতে পারে আমরা অলরেডি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, তারপরও যারা দেখেননি তাদের জন্য আবারও আমরা একটা আপডেট দিচ্ছি। এই থার্ড ওয়েভটি আমরা মনে করছি যে এটি 80 থেকে 85 পর্যন্ত ট্রাভেল করতে পারে। 161% যে সাইকেলটি আমরা একটা ট্রেন্ড বেস ফিবোনাচি চার্টের মাধ্যমে এই চার্টটি আমরা ড্র করেছি এবং এখানে দেখতে পাচ্ছি 83 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো থার্ড ওয়েভ কিন্তু 83 পর্যন্ত ট্রাভেল করতে পারে এবং এই স্টকটি তার ইম্পালসিভ মুভমেন্ট হওয়ার যে ক্রাইটেরিয়া গুলো আছে সবগুলোই ফুলফিল করছে। এখানে একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এটি ফ্লোর থেকে উঠে এসেছে এবং একটা ভালো প্রাইস অ্যাকশন করেছে। এরপর আমরা কারেকশনে দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু তেমন একটি হয়নি, এখানে সেল প্রেশার তেমন ছিল না, মানি আউটফ্লো অনেকটা কম এবং এখান থেকে ইউ টার্ন নিয়েছে। এখন আবারও কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু ইউ টার্ন নিয়েছে। সো এখন এই স্টকটি যদি 67.3 এই জোনটিকে অতিক্রম করতে পারে, তার থার্ড ওয়েভ মোটামুটি একটা কনফার্মেশন আমরা পেয়ে যাব এবং এখান থেকে হয়তো একটা লং র্যালি করার সম্ভাবনা আছে। আর এই স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হবে 63 এবং তার নিচে আরেকটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 61.1। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি রিপাবলিক ইন্স্যুরেন্সের অবস্থান। এই স্টকটির ব্যাপারে আমরা সেদিন আপনাদেরকে যে আপডেটটি দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে এই স্টকটি যদি একটা হিউজ ভলিউম নিয়ে যদি এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট দিতে না পারে, স্টকটি ফার্দার কারেকশনে পড়ে যেতে পারে, কারণ এখানে একটা হিউজ ভলিউম আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন এই সপ্তাহে ভালো একটা ভলিউম নিয়ে এটি আগাচ্ছে, কিন্তু সিকোয়েন্স এবং কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডে চার্টে দেখে নিচ্ছি, ডে চার্টে কিন্তু মোটামুটি একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু চেস করছে, কিন্তু এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই স্টকটি ব্রেকআউট দিতে গেলে ভলিউমের কনসিস্টেন্সি কিন্তু ঠিক থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কিছুটা কমে যাচ্ছে। সো যদি ভলিউম কমে যায় তাহলে কিন্তু এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করা অনেক ডিফিকাল্ট হবে এবং অনেক সময় লাগতে পারে। এটি হয়তো ফার্দার রিট্রেস করে আবার নতুন করে শক্তি নিয়ে হয়তো একটা ইউটার্ন নিতে পারে। সো বর্তমানে স্ট্রং রেসিস্ট্যান্স এই স্টকটির জন্য 59.3 আর স্ট্রং সাপোর্ট হচ্ছে 49.3। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি চ্যানেলের মধ্য দিয়ে আগাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এটি চ্যানেল থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কিন্তু একটা হিউজ কারেকশনে পড়ে 67 থেকে সাপোর্ট নিয়ে আজকে কিন্তু আবার এই চ্যানেলের মধ্যে এন্টার করতে সক্ষম হয়েছে। সো এটি একটি ভালো দিক এবং ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু চ্যানেলে এন্টার করেছে। এখন যে রেসিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 75.3। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে এরপর 78-এ আবারও একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে
পরবর্তীতে এই স্টকটি 88 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এটি যদি 74 এর নিচে নেমে যায় আমরা স্টপ লস দেওয়াটাই বেটার হবে, কারণ স্টকটি কিন্তু স্লো হয়ে যাবে। আর as long as এই স্টকটি এই চ্যানেলের মধ্যে প্রাইস অ্যাকশন করছে, আমরা ধরে নেব যে এই স্টকটি ফার্দার 88 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই জোনটিতে খুব ভালোভাবে সাপোর্ট নিচ্ছে 70 থেকে 71। এখান থেকে এই স্টকটি বারবার সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে আবার একটা ইউটার্ন নিচ্ছে। সো এই সাপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা একটা নেক পয়েন্ট সাপোর্টও বলতে পারি। এই সাপোর্টটি যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আমরা স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। আর এজ লং অ্যাজ এই সাপোর্টটিকে রেসপেক্ট করছে স্টকটি কিন্তু আবারও একটা এখান থেকে ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে হয়তো এখানকার যে হায়ার হাই করেছিল, এখানে একটা হাই করেছিল, এখানে একটা হায়ার হাই, এবং এই হাইটাকে ব্রেক করে আবারও একটা নতুন হায়ার হাই করার পসিবিলিটি আছে। সো আমরা এখন একটি চ্যানেল ড্র করেছি, এটাকে একটা এক্সপান্ডিং ট্রায়াঙ্গেল চ্যানেলও আমরা বলতে পারি। এই চ্যানেলের মধ্যে থাকলে আমরা ধরে নিচ্ছি যে স্টকটি আবারও একটা নতুন করে একটা মোমেন্টাম পাবে এবং মোমেন্টাম পেয়ে এখান থেকে আবার প্রাইস অ্যাকশনের মাধ্যমে 88 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আমরা এই চ্যানেলটিকে একটু মডিফাই করছি, কারণ এই চ্যানেলটি এখানে একটা ব্রেকডাউন করেছিল। এই স্টকটি কিন্তু এই চ্যানেলটিকে রেসপেক্ট করছিল, কিন্তু ব্রেকডাউন করার কারণে এখন এই স্টকটির জন্য 73.6 এ এন্টার করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং 74 এর উপর যদি এটি একটা স্ট্রং পজিশন নিতে পারে এই স্টকটি কিন্তু ভালো একটা মোমেন্টাম ফর্ম করবে। সো এখানে লক্ষ্য রাখতে হবে স্টকটি কিন্তু এখানে যদিও একটি সাপোর্ট আছে কিন্তু চ্যানেলটি ছিল এই পজিশনে। এখন এখান থেকে যদি ফার্দার ডাউন না হয় তাহলে আমরা চ্যানেলটিকে আপডেট করব, তবে আমরা আগে দেখব এই চ্যানেলের মধ্যে এন্টার করে কিনা। সো আপাতত এই লাইনটি কিন্তু একটা রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম ক্যান্ডেলকে কভার করার জন্য, এবং এই জোনটিতে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, সাপোর্ট নিতে পারে নাই। পরবর্তীতে যখন এটি ব্রেকডাউন করেছিল এটা এন্টার করতে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়। সো গ্রিন ডেল্টা 74 এর উপর যদি একটা স্ট্রং অবস্থান নিতে পারে তাহলে এটি ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং 88 পর্যন্ত আপাতত আমরা এক্সপেক্ট করতে পারি। সো বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।